হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য যে ত্রিকোণমিতির অঙ্ক শুরু করছি। শুরু করার আগে একটা কথা বলে নিচ্ছি। এই অঙ্কগুলো শর্টকাট করাচ্ছি এবং বড় করাচ্ছি। কারণ হচ্ছিল যারা নাকি নতুনে শুরু করছে তাদের ভিতটা তৈরি করার জন্য আমি বড় করে দেখাচ্ছি এবং তার সঙ্গে শর্টকাটও আমি দেখাচ্ছি। তো অঙ্ক শুরু করছি। 39 নম্বর অঙ্ক। দেখো এখানে cosec থিটা প্লাস cot থিটা সমান সমান √3 প্লাস √2 হলে cos থিটা সমান সমান কত? যদি এরকম থাকে cosec থিটা cot থিটা, তাহলে আমরা কি করি? cosec থিটা মাইনাস cot থিটা সমান সমান √3 মাইনাস √2। এইবার দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে? এটা কাটবে, এটা কাটবে, থাকবে কি 2 cosec থিটা সমান সমান 2√3। এই দুটো যোগ করে 2√3 হবে, তাই 2 কেটে গেল। cosec থিটা সমান সমান √3। এইবার এখানে আমরা এখানে কিছু নেই মানে 1, নিচে কিছু নেই মানে 1। cosec থিটা সমান সমান কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ √3, লম্ব হচ্ছে 1। এইবার অতিভুজ √3 লম্ব যদি 1 হয় তাহলে এটা কী হবে? এটা হবে √2। কারণ হচ্ছে এই 1 স্কোয়ার সমান সমান √2 তার হোল স্কোয়ার সমান সমান √3 তার হোল স্কোয়ার। এটা কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা হলো। এইবার দেখো চেয়েছি কি cos থিটা, তাহলে cos থিটা সমান সমান কী হবে? cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? √2 আর অতিভুজ হচ্ছে কত? √3। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার ডি। এইবার তোমরা বলতে পারো ডাইরেক্ট আমি এই লাইনটা কীভাবে লিখলাম, এই লাইনটা আমি কীভাবে লিখলাম। এটা দেখো তোমরা যদি একটু প্র্যাকটিস করো, একটু ভালো করে দেখো, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই জিনিসটা করতে পারবে। এইখানে দেখো cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান জানি আমরা 1। এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান 1। এইবার দেখো আমাদের মান এইটা দেওয়া আছে কত? √3 প্লাস √2। এই মানটাও যদি √3 প্লাস √2 যদি এইখানে বসাই তাহলে কি এইটা সমান সমান 1 বাই আসবে। এটা কেটে গিয়ে 1/√3 প্লাস √2 আসবে। এইবার √2 প্লাস √3 যদি আসে, সরি এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছে, এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা প্লাস। এইবার দেখো আমরা এটা কি লিখতে পারি? এটা থেকে কি লিখতে পারি? এই উপর নিচে আমরা √3 মাইনাস √2 গুণ করে দেব। এইবার √3 মাইনাস উপর নিচে যখন গুণ করবো তখন কী হবে? নিচে তো একটা ফর্মুলা চলে আসছে √a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে তো এটা রয়ে গেল, এটা উপর রয়ে গেল, আর এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এখান দেখো এইটা এখানে √3 মাইনাস √2 হলো, আর এর স্কোয়ার করলে √3 স্কোয়ার করলে 3 হবে, √2 স্কোয়ার করলে 2 হবে। তাই এটা বিয়োগ করলে 1 হবে, আর এখানে √3 মাইনাস √2। নেক্সট অঙ্ক দেখো 40 নম্বর অঙ্ক। এখানে দেখো এই অঙ্কটা সম্ভবত ভুল আছে, এখানে 11 হবে, এটা 11 সাইন স্কোয়ার থিটা হবে। এইখানে দেখো আমি 11 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান সমান 9 লিখতে পারি। এইটা কীভাবে আসলে আমি দেখাচ্ছি একটু পরে। এইবার দেখো এটাতে 11 সাইন স্কোয়ার থিটা, এখানে আছে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, বাদ দিলে কত হবে? 8 সাইন স্কোয়ার থিটা। এটা ওই পাশে গেলে কত হবে? 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6। তাহলে এখানে কাটবো আমি 3, এটা হচ্ছে 4। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান 3/4। তাহলে পরে সাইন থিটা সমান সমান কত হবে? √3/2। এবার এখানে আমি ছবিটাকে নেব। তাহলে সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। √3 অতিভুজ কত? 2।
এটাও যদি √3 হয়, এটাও অতিভুজ যদি 2 হয়, তাহলে ভূমি কত হবে? ভূমি হবে 1, কারণ এর স্কোয়ার লিখে দিচ্ছি √3 তার হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার সমান সমান 2 এর স্কোয়ার। ঠিক আছে, তো তাহলে কি পেলাম আমরা? ভূমি পেলাম 1। তাহলে ট্যান থিটার মান সে ট্যান থিটার সমান কত? লম্ব বাই ভূমি, তার মানে কত? √3/1 সমান সমান √3 ট্যান থিটা সমান সমান। এইবার দেখো যে আমি এই লাইনটা কিভাবে আনলাম। এই লাইনটা এইখানে দেখো cos স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি? 11 sin স্কয়ার থিটা প্লাস 3 এই cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা আনতে পারি। এইখানে দেখো cos স্কয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, কোন সূত্র থেকে পেলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। এই cos স্কয়ার থিটা সমান সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে এই sin স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে? মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা সমান সমান লিখতে পারি। এইখানে তাই বসিয়েছি আমি। এটা গুণ করলে কি হবে? 11 sin স্কয়ার থিটা, এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস 3, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3 sin স্কয়ার থিটা সমান সমান 9। তাহলে ডাইরেক্ট আমরা এরকম লিখতে পারি, যেরকমই থাকে যেখানেই থাক, তুমি যদি এই লাইনটা লিখো তাহলে কি লিখবে? 11 মাইনাস 11 cos স্কয়ার থিটা, বাস। ডাইরেক্ট আমরা লিখতে পারি এই লাইন থেকে। এই লাইন থেকে তাই আমি লিখেছি 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা। cos থাকলে লিখবে sin, আর sin থাকলে লিখবে cos, বাস। নেক্সট অঙ্ক দেখো 41 নম্বর অঙ্ক। 4 sec স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা সমান সমান 3 হলে sin থিটা সমান সমান কত? এইখানে দেখো sec স্কয়ার থিটা সমান সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমি sec স্কয়ার থিটা এখানে কি লিখতে পারি? 4 প্লাস 4 tan স্কয়ার থিটা মাইনাস 7 tan স্কয়ার থিটা সমান সমান 3। এটা থেকে এটা বাতিল কত হবে? মাইনাস 7 থিটা tan স্কয়ার থিটা থেকে 4 tan স্কয়ার থিটা বাতিল কত হবে? মাইনাস 3 tan স্কয়ার থিটা। এটা ওই পাশে গেলে কী হবে? মাইনাস 4 হবে, মাইনাস 4 হলে কী হবে? মাইনাস 1 হবে, মাইনাসে মাইনাসে কেটে গেল। tan স্কয়ার থিটা সমান সমান 1/3, তাহলে tan থিটা সমান সমান কত হবে? 1/√3। এইখান থেকে দুইভাবে করা যাবে। একটা আছে ছবি এঁকে, tan মানে কত? লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে? 2 হবে। সাইনের মান চেয়েছে, তাহলে সাইন থিটার সমান সমান কত? লম্ব বাই অতিভুজ, মানে 1/2 প্লাস মাইনাস। কারণ হচ্ছিল যেমন আমরা এখানে tan স্কয়ার থেকে tan স্কয়ার সমান সমান 1/√3, tan থিটার সমান সমান এটা বর্গমূল করে 1/√3 হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, তার জন্য কি সব করে প্লাস মাইনাস হবে। এইবার দেখো আরেকটা জিনিস দেখো, এখানে ডাইরেক্ট আমি থিটার মান বের করব। এখানে থিটার সমান সমান কত আসবে? tan কত ডিগ্রি মান? 1/√3, 30 ডিগ্রির মান। এইখানে তুমি sin 30 মান বসিয়ে দাও। sin 30 ডিগ্রি সমান সমান 1/2 প্লাস মাইনাস, সে একই ব্যাপার। নেক্সট অঙ্ক দেখো 42 নম্বর অঙ্ক। 1/1 প্লাস cot স্কয়ার থিটা প্লাস 3/1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা এর সংখ্যমান কত? আচ্ছা, এই অঙ্ক দিলে কখনো ভয় পাবে না, খুবই সহজ অঙ্ক একেবারে, ঠিক আছে? শুধু সূত্রটা শুধু মনে রাখবে তাহলেই হবে। এইখানে দেখো 1/1 প্লাস cot স্কয়ার থিটা, এইটা সমান সমান কী লিখতে পারি আমরা? এটা সমান সমান লিখতে আমরা cosec স্কয়ার থিটা। দেখো এখানে কী লেখা আছে দেখো, 1 প্লাস cot স্কয়ার থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা সমান সমান কি? cosec স্কয়ার থিটা। এই লাইন থেকে এই সূত্রটা এসেছে। তাহলে আমরা লিখতে পারি 1/cosec স্কয়ার থিটা, এইটা সমান সমান লিখলাম cosec থিটা, প্লাস 3/1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান কত? sec স্কয়ার থিটা, প্লাস
এই সেক স্কোয়ার থিটা কোথা থেকে এসছে দেখো, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। কোন সূত্র থেকে? এই সূত্র থেকে। প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এইবার এখান থেকে দেখো 1 বাই কসেক স্কোয়ার থিটা সমান কি? সাইন স্কোয়ার থিটা। এই দেখো 1 বাই কসেক থিটা সমান সাইন থিটা, মানে এখানে স্কোয়ার আছে বলে এখানেও স্কোয়ার হলো। প্লাস 3 1 বাই সেক স্কোয়ার থিটা সমান কি? কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। এখানে একটা সাইন স্কোয়ার থিটা, এখানে দুটো সাইন স্কোয়ার, তাহলে কত হবে? 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। এখান থেকে 3 কমন নাও, তাহলে কী হবে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা সমান কি জানি? 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে 3 গুণিত 1 সমান কত? 3। তাহলে 3 আনসার অপশন এ। নেক্সট অঙ্ক দেখো 43 নম্বর অঙ্ক। কি আছে? সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস থিটা এর সরলতম মান কত? অপশন কি আছে? কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা। আচ্ছা, এরকম অঙ্ক থাকলে প্রথমে কী করবা? এই যোগ করবে আর কি। দেখো এখানে সাইন থিটা, এখানে আমরা ট্যান থিটা আমরা বসিয়ে দেবো। তাহলে ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই কস থিটা সমান এই প্লাস কস থিটা। এটা কি আসলো? সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা প্লাস কস থিটা। লসাগু করে এটা, কস থিটা লসাগু। তো এটা কস থিটা কেটে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস এটা গুণ হয়ে কী হবে? কস স্কোয়ার থিটা। এবার আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 বাই কস থিটা। এবার আমরা কি জানি? সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। তাহলে এখানে কি আছে? 1 বাই কস থিটা, 1 বাই কস থিটা মানে কি? সেক থিটা। তাহলে অপশন কত? অপশন ডি অ্যান্সার, সেক থিটা। দেখো নেক্সট অঙ্ক 44 নাম্বার। তো এখানে কি বলেছে? এক্স সমান সমান সাইন থিটা প্লাস কস থিটা এবং ওয়াই সমান সমান ট্যান থিটা প্লাস কট থিটা হলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত? আচ্ছা, এখান থেকে এই অঙ্কটা কিন্তু দুইভাবে করা যাবে। একটা হচ্ছে তোমার থিটার মান ধরে, থিটার মান তুমি যাই ধরো 45 ধরো বা থিটার মান 30 ধরো, যাই ধরো অঙ্কটা হয়ে যাবে। এইবার ধরো আমি এই অঙ্কটায় থিটার মান এরকম একটা মান ধরবো যেন অসঙ্গত যেন না হয়, অসঙ্গত কোনো একটা মান যেন অসঙ্গত, যেমন ট্যান 30 ডিগ্রি বা 40 ডিগ্রি মান কিন্তু অসঙ্গত নেই, ঠিক আছে? তাহলে 90 ধরতে যাবো না, আমি 0 ধরতে যাবো না, কারণ হচ্ছে এখানে 0 ধরলে পরে অসঙ্গত হবে, তার জন্য আমি যেটার নাকি মান বেরোয় সেটা আমি ধরবো। এখান থেকে আমি 45 ধরলাম, থিটার মান যদি 45 ধরি তাহলে কি হবে? 1/√2 প্লাস 1/√2। এটা ওয়াই সমান কি হবে? ট্যান 45 ডিগ্রির মান কত? 1, কোয়াট 45 মান কত? 1, তাহলে 1 প্লাস 1 সমান 2। ওয়াই ইজ ইকুয়াল টু 2 পেলাম, আর এটা যোগ করলে কি হবে? √2 হবে, ঠিক আছে? যোগটা দেখিয়ে দিচ্ছি একবার, এটা ডাইরেক্ট করা যায়। তাহলে এই দুটো লসাগু কত হবে? √2 লসাগু কত হবে? 1 প্লাস 1 হবে। 1 প্লাস 1 মানে 2/√2। এই 2 সমান কত? দুটো √2/√2। এই 2 সমান কি? দুটো √2। এই √2 কেটে গেল, সমান √2। তাহলে কি আমরা ডাইরেক্ট √2 লিখতে পারি। এইবার দেখো এখানে কি বলেছে? ওয়াই ইন্টু, তাহলে ওয়াই হচ্ছিল ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এর মান চেয়েছে। ওয়াইয়ের মান কত? 2 হলো। আর এখানে এক্স স্কোয়ার মানে হচ্ছে √2 হোল স্কোয়ার মাইনাস 1, 2
গুণিত √2 এর স্কোয়ার করলে কত হবে 2 -1, 2 গুণিত 2 থেকে বদলে 1 সমান 2। দেখো এই একটা নিয়মে তোমরা করতে পারো ডাইরেক্ট তোমার ডিগ্রি বসিয়ে। আরেকভাবে দেখাচ্ছি তোমাদের, এটার অ্যান্সার কত বেরোলো 2 বেরোলো, তাই তো। আরেকটাভাবে দেখো, এইখানে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে এই দিকে স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এই লাইন থেকে এই লাইনটা পেলাম উভয় দিকে স্কোয়ার করে। আর এইখান থেকেও ওয়াই সমান ট্যান থিটা সমান কত সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা বাই সাইন থিটা। লসাগু করো সাইন থিটা কস থিটা, এটা কি আসবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা সমান কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 বাই কত সাইন থিটা কস থিটা। এইখান থেকেও এই লাইন যখন আসলো এখানে আমি এটা মানটা বসিয়ে দিই, এক্স স্কোয়ার সমান কি 1, এর মান কত 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এইবার এখানে মানটা বসিয়ে দাও, ওয়াই সমান কি আছে 1 বাই সাইন থিটা কস থিটা ইন্টু এক্স স্কোয়ার মান কত আছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা -1। এই -1 প্লাস 1 কেটে গেল, থাকলো কি পরে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এইখান থেকে এই সাইন থিটা কস থিটা কেটে গেল, তাহলে উপরে কি পড়ে রইল শুধু 2, তাহলে 2 অ্যান্সার। দেখো আগেরটাও 2 অ্যান্সার, এটাও 2 অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এইগুলো কিন্তু মান বসিয়ে করা যাবে না, কারণ হচ্ছে এই অ্যান্সারগুলো কিন্তু সংখ্যায় নেই, ঠিক আছে, তার জন্য মান বসিয়ে অঙ্কগুলো করা যাবে না। এইবার দেখো এখানে ডাইরেক্ট আমি লসাগু করে দেবো। আচ্ছা এই দুটো লসাগু করলে কত হবে 1 প্লাস কস থিটা, মানে এই দুটোর গুণফল হবে লসাগু, কারণ হচ্ছে এটা পরস্পর কি পরস্পর মৌলিক, তার জন্য কি হবে এটা হচ্ছিল এটা গুণ এটা লসাগু হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার কস থিটা। এইবার দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, কারণ হচ্ছে এটা তোমার কেটে যাবে ভাগ করলে, আর এটা পড়ে থাকবে, এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। আবার কি এটা যদি এর সঙ্গে গুণ করি কি হবে সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা। এইখান দেখো সাইন থিটা কস থিটা কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে 2 সাইন থিটা, নিচে কি পড়ে থাকবে 1 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা। তাহলে আছে কি এখানে আছে একটা সাইন থিটা, এখানে আছে দুটো সাইন থিটা, কাটলে কি হবে 2 বাই সাইন থিটা। 1 বাই সাইন থিটা সমান কত কোসেক থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 2, এটা মানে কি 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা, কোসেক থিটা। তাহলে কি এটাই আমাদের অ্যান্সার, অপশন কত অপশন ডি। নেক্সট দেখো 46 নম্বর অঙ্ক, 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা। আচ্ছা এই অঙ্ক তাহলে তোমরা সব লসাগু করে প্রথমে, লসাগু কত হবে কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আচ্ছা এখানে দেখো এটা একটা ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে এটা ইন্টু এটা, 1 প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার, আর এটা কি হবে তোমার
কেটে যাবে, থাকবে কি তোমার কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এইবার দেখো এখানে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে, যদি সূত্র করি তাহলে এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস 2ab 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাই তো এইখান থেকে এটা সমান সমান কী জানি আমরা 1, তাহলে 1 প্লাস 2 সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এখান থেকে এক আর এক যোগ করবো তো 2 প্লাস 2 সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এই উপর থেকে দেখো আমরা 2 কমন নিতে পারি, তা 2 কমন নিলে কি কত হবে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে এখান থেকে এইটা কাটবে, থাকবে কি পরে 2/2 কস থিটা। 2/2 কস থিটা সমান কি 2 সেক থিটা। নেক্সট অঙ্ক দেখো 47। এখানে কি বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস সেক থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কট থিটা মাইনাস সেক থিটা। এই অঙ্কটা দেখো দুইভাবে করা যাবে, তো আমি দুইভাবে করাচ্ছি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, এটা এ, এটা যদি বি ধরি, আবার এটাও যদি এ ধরি, এটাও যদি বি ধরি, তাহলে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র ধরে করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এবার তাহলে এটা সমান সমান কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তো ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার থিটা। এইখান থেকে দেখো এই ফর্মুলা করলে কি হবে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 ট্যান থিটা কট থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। আচ্ছা সরি এখানে ট্যান কট স্কোয়ার হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় 1 হবে, আর এখানে তো ট্যান থিটা কট থিটা এখানে কেটে যাবে। দেখো এখানে কট স্কোয়ার থিটা প্লাস 2, এইখান থেকে আমরা কি জানি যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2। তাহলে আমরা কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি জানি 1, তাহলে এখানে যদি 1 হয় তাহলে কি হবে এটা হবে -1, মাইনাস আগে আছে, তাহলে -1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 2। এইখান থেকে +1 আছে, এখানে +1 আছে, প্লাস -1 আছে, প্লাস 2 আছে, তাহলে কী হবে তাহলে 1 প্লাস একবার দিলে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কি কসেক স্কোয়ার থিটা। অত অপশন কত অপশন বি অ্যান্সার। দেখো 47 নম্বরের দ্বিতীয় প্রশ্নটা দেখো, এটা দেখো ডাইরেক্ট আমি মান বসিয়ে দেবো সাইন থিটা সমান কত সরি ট্যান থিটা সমান কত সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা, আর সেক থিটা সমান কি 1 বাই কস থিটা। এ একটা পার্ট আর একটা পার্ট সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস 1 বাই কস থিটা। এবার এখানে আমি লসও করব কত কস থিটা সাইন থিটা আর কস থিটার লসও, তাহলে কত হবে সাইন থিটা ইন্টু কস থিটা হচ্ছে লসও। তাহলে এটা যদি
ভাগ করে তাহলে কী হবে, সাইন থিটা বলতে হবে, সাইন থিটার সঙ্গে গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা কাটলে কী হবে প্লাস, শুধু সাইন থিটা পড়ে থাকবে। এটাও তাই করব, লসও কত সাইন থিটা কস থিটা, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সো এটা মাইনাস হবে, তাহলে মাইনাস সাইন থিটা। এইবার দেখো এইখানে এইটা সমান সমান কি, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা, এইখানে এটাও সমান সমান 1, তাহলে 1 প্লাস সাইন থিটা বাই সাইন থিটা কস থিটা, সরি এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আছে, তাহলে আমরা এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে তো এই দুটো গুণ করলে কী হবে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা সমান সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার কেটে যাবে, কী পড়তে হবে 1 বাই সাইন স্কোয়ার থিটা, 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান সমান কি কস স্কোয়ার থিটা, অর্থাৎ কি কস স্কোয়ার থিটা অ্যান্সার। আমরা অঙ্ক থেকে শুরু করছি। এখান থেকে কী বলছে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান প্লাস 1 ইন্টু কস স্কোয়ার থিটা এর মান কত। এইখান থেকে ধরো এইখান থেকে এটা থেকে কিন্তু মান বেরিয়েছে, কিন্তু 1 2 0 এটা সংখ্যার মান, তার জন্য কি আমরা এখানে থিটার মান আমরা বসাতে পারবো। এই থিটার মান আমরা দেখো এখানে কত বসালে আমাদের খুব শর্টকাট একটা মান বসে, ঠিক আছে, দেখুন 1 2 3 যাই হোক একটা মান বসে। এখানে আমি থিটার মান ধরলো আমি 90 বসালাম, তাহলে থিটার মান 90 বসালে এখানে কী হবে সাইন 90 মান কত হবে 1, তার মানে 1 পাওয়ার 4 মাইনাস কস 90 মান কত 0, 0 পাওয়ার 4 প্লাস 1, কসেক 90 মান কত 1 মানে 1 স্কোয়ার। এইখান থেকে কত 1 প্লাস 1 ইন্টু 1 সমান সমান 2 গুণিত 1 সমান সমান 2, দেখো অ্যান্সার কত অ্যান্সার বি। দেখো এটা আমরা শর্টকাট পেয়ে গেলাম, ঠিক আছে, কিছুই না, আমরা জাস্ট থিটার মান বসাবো, এখানে অ্যান্সার হয়ে যাবে। 90 বসালাম 90.1, এটা 0 তো কারণ হয় না, তাহলে 1 প্লাস 1 2 ইন্টু 1 কত 2 অ্যান্সার, দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। এইবার দেখো এই অঙ্কটা একটু বড় করে দেখাচ্ছি। আচ্ছা এটা কি দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কস টু দি পাওয়ার 4 থিটা, তাহলে আমরা এটা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা পাওয়ার হচ্ছে 4 মাইনাস কস স্কোয়ার থিটা, তারপর তাহলে এখানে কি হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1, এর পরে কি আছে আবার কসেক স্কোয়ার থিটা COSEC কস স্কোয়ার থিটা। তো এখান থেকে আমরা কি জানি এটা সমান সমান 1, তাহলে 1 ইন্টু এটা মানে সেই একই ব্যাপার, তাহলে কী পড়তে হবে এখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 1 গুণিত কস স্কোয়ার থিটা। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা এটা যদি ঘুরে লিখি বা এটা যদি লিখি যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান কি সাইন স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা
দুটো যোগ করলে কত হবে 2 sin স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা সমান কি 1/sin স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা কেটে গেল, রইল কি 2। অতএব অ্যান্সার 2, অপশন বি। নেক্সট দেখো 49, এখানে কি বলেছে √1 + sin θ / 1 - sin θ সমান কত। আচ্ছা, এখান থেকে আমরা এটা দেখো উপর নিচে আমরা এই লাইনের উপর নিচে আমরা কি 1 + sin θ যোগ করে দেবো, গুণ করে দেবো। তাহলে ওখানে উপর আছে কি 1 + sin θ, নিচে আছে কি 1 - sin θ। তাহলে আমরা উপর নিচে কি করব 1 + sin θ গুণ করে দেব, 1 + sin θ। কিসের জন্য? নিচে a + b * a - b ফর্মুলা আনার জন্য। এইবার এখান থেকে উপরে কি আসবে? উপরে আসবে 1 + sin θ তার হোল স্কোয়ার, কারণ হচ্ছে দুটো আছে, বাই a + b * a - b সমান কি a² - b² মানে 1 স্কোয়ার মাইনাস sin স্কোয়ার থিটা। এইবার দেখো এই স্কোয়ার সাথে কি না, আগে 1 মিনিট একটা লাইন করতে হবে এখানে। তাহলে কি a স্কোয়ার আর a স্কোয়ার রুটের সঙ্গে কেটে যাবে আর a স্কোয়ার রুটের সঙ্গে কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে 1 + sin θ / cos θ। এইখান থেকে আমরা কি লিখতে পারি 1/cos θ + sin θ / cos θ। 1/sec cos θ সমান sec θ প্লাস sin θ / cos θ সমান tan θ। অপশন কোথায় আছে? অপশন বি। এখানে দেখো এই লাইন থেকে আমরা এই লাইনে কি করে আসলাম? এই লাইন এটা মানে কি 1 + sin θ / cos θ মানে কি একবার আমি 1কে cos θ দিয়ে ভাগ করব প্লাস লিখব, আর একবার কি sin θ কে cos θ দিয়ে ভাগ করব। আবার দেখো এই লাইন থেকে আবার কিন্তু এই লাইন চলে আসবে, লসাগু করো, cos θ নিচে লসাগু হবে আর এখানে 1 + sin θ হবে। তো কি আমাদের অ্যান্সার এইটা। নেক্সট অঙ্ক দেখো 50 নম্বর অঙ্ক। এখানে কি বলেছে sin θ / cot θ প্লাস cosec θ মাইনাস sin θ / cot θ মাইনাস cosec θ। এটা ধরো থিটার মান যদি 90 ধরে করা হয় কয় সেকেন্ড লাগবে? 10 সেকেন্ডও লাগবে না। তো একবার দেখে এসেছি থিটার মান ধরে। আচ্ছা, sin 90 এর মান কত? 1। cot 90 এর মান কত? 0। cosec 90 এর মান কত? 1 মাইনাস sin 90 এর মান হচ্ছে 1, cot 90 এর মান 0, এটা হচ্ছে মাইনাস, আর cosec 90 এর মান কত? 1। এটা কি 1/1 মানে 1 মাইনাস, দেখো এখানে মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, এটা আমার কিছুই নেই। তাহলে কি মাইনাসে মানে কি হবে? +1। 1 + 1 সমান কত? 2। তাহলে অপশন কত? অপশন সি। কয় সেকেন্ড লাগলো? 10 সেকেন্ড। নেক্সট অঙ্ক দেখো 51 নম্বর। এখান থেকে 50 নম্বর 51 নম্বর, ঠিক আছে? পরপর অঙ্ক দেখো, থিটার মান ধরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো এখানে থিটার মানে কত ধরবো? θ = 90 ডিগ্রি ধরবো, কারণ কি 90 ডিগ্রির মান হচ্ছে একমাত্র ছোট হয়, ঠিক আছে? আমি কিন্তু 30 ধরতে পারতাম, 45 ধরতে পারতাম, 60 ধরতাম, কিন্তু এখানে সাইন আছে বলে sin 90 এর মান 1 বলে সবচেয়ে সহজ হয় বলে আমি থিটার মান এখানে 90 ধরেছি, ঠিক আছে? আনালে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা যদি থিটার মান যদি 90 ধরে, তাহলে কত হবে? 1/1 প্লাস sin 90 এর মান কত? 1 লিখলাম, প্লাস 1/1 প্লাস cosec 90 এর মান কত? 1। এইবার দেখো 1/2 প্লাস 1/2, হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1 হয়। অতএব অ্যান্সার কত? 1, অপশন বি। নেক্সট দেখো 52 নম্বর অঙ্ক।
এখানে কি বলে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা সমান সমান কত। এটা তো এখানে এই অঙ্কটা দুইভাবে করা যাবে। একটা হচ্ছে থিটার মান বসে, থিটা ইজিক্যাল টু যদি আমি 45 ডিগ্রি ধরি, কারণ হচ্ছে কি 45 ধরো মানে একটা হচ্ছে কারণ হচ্ছে ট্যান আছে কট আছে, এখানে 0 ধরতে পারবো না 90 ধরতে পারবো না। তার মানে কি আমি যদি 45 ধরি তাহলে কি আমার অঙ্কটা সহজ হবে। তাহলে এখানে তো সাইন 45 মান কত 1/√2, 1/√2 হোল স্কোয়ার হবে। কট 45 মান কত 1 প্লাস কট কস 45 মান কত 1/√2 তার হোল স্কোয়ার। ট্যান 45 মান কত 1। এবার এইখান থেকে কী পাবো আমরা 1/2, মানে এই √2 হোল স্কোয়ার করলে কী হয় 2 হয়, তাহলে 1/2 হবে। এটাও তাই হবে 1/2। তাহলে হাফ প্লাস হাফ কত হয় 1, অতএব অ্যান্সার কত সি। এটা দেখো যেটা একটু বড় হতে পারে, সেরকম বড় হবে না। আরেকটা নিয়ম দেখো, এখানে দেখো সাইন স্কোয়ার থিটা ইন্টু কট মানে কি, কট মানে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস লিখলাম। এটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু এটা সাইন ট্যান স্কোয়ার থিটা সমান কি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কাটবে, এখানে সাইন স্কোয়ার থিটা এখানে সাইন স্কোয়ার থিটা কাটবে, অতএব কী পড়ে থাকবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা কি জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1, অতএব অ্যান্সার কত অ্যান্সার 1। নেক্সট অঙ্ক দেবো 53, কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কত। এইখান থেকে দেখো কস থিটা সমান সমান কী লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সমান কি সাইন স্কোয়ার থিটা, কস থিটা সমান সমান পেয়ে গেলাম। এইবার দেখো আমার এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা আছে, তার জন্য কি করব আমি উভয় দিকে স্কোয়ার করে দেবো এই মানটা এখানে বসানোর জন্য। তাহলে কি আসবে কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। তাহলে এইখানে আমি এই মানটা বসে দেবো, কী আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 মানে কি আছে সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা, সাইন টু দি পাওয়ার 4 মানে কি আছে কস স্কোয়ার থিটা, তাহলে এখানে কস স্কোয়ার থিটা বসবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত 1, অতএব অ্যান্সার কত অপশন ডি 1।